নাম না করে দুষ্টু কোকিল খ্যাত গায়িকা কণাকে এবার এক হাত নিলেন ন্যান্সি। আগুনে ঘি দিলেন আরেক গায়িকা কোনাল। এবারে চিরাচরিত দুই সতীন অপু বিশ্বাস ও বুবলির দ্বন্দ্ব নয়, সামনে এলো জনপ্রিয় গায়িকা এবং তাদের এতদিনের অপ্রকাশিত দ্বন্দ্ব। এক গায়িকা আরেক গায়িকাকে তুলনা করেছেন শিয়ালের সাথে। বলছিলাম হালের গায়িকা কণা ও ন্যান্সির কথা। এবার জনপ্রিয় গায়িকা ন্যান্সি বিখ্যাত গায়িকার নাম না করে নিলেন এক হাতে। আগুনে ঘি ঢেলেছেন প্রিয়তমা খ্যাত গায়িকা কোনাল। জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি বর্তমানে সিনেমার গান নিয়ে ব্যস্ত, তবে অডিও গানও করছেন তিনি। নিয়মিত গানের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব এই গায়িকা। প্রায় নানা ইস্যুতে পোস্ট দিয়ে থাকেন তিনি। রবিবার বিকালে ন্যান্সি তার ফেসবুকে স্ট্যাটাসে তা নিয়ে ইতিমধ্যে তোলপাড় হয়েছে। তিনি তার স্ট্যাটাসে লেখেন, বারবার কোকিল নামযুক্ত কুটনি বুড়ি শিয়ালের চুল কাটা নিয়ে না ভেবে নিজের কোথায় কাদের কাছে কিভাবে এবং কতবার কেটে এসেছে সেটা নিয়ে ভাবা উচিত। মেকআপ ছাড়া তুমি যেমন দেখতে বিশ্রী, তোমার কর্মকাণ্ড ঠিক তেমনই বিশ্রী। মানের ভয় তোমার নাই থাকতে পারে, কিন্তু প্রাণের ভয় তো আছে। তাই যত দ্রুত পারো জঙ্গলে চলে যাও, না হলে যে কোনো সময় রাম পেদানি খাবে। সতর্ক বার্তা প্রচারে সুস্থ শিল্পী সমাজ। এদেশে পোস্ট শেয়ার করে সঙ্গীত শিল্পী কোনাল তার ফেসবুকে লিখেছেন, ন্যান্সি আপু ইজ ব্যাক। বহুরূপী মৃত্যু হিপোক্রেটেড ম্যানিপুলেটররা আসলে বোঝে না অসভ্য আচরণ, বর্বরতা, মিথ্যা প্রোপাগান্ডা ছড়াতে মানুষ টায়ার্ড হয়ে গেলেও আল্লাহ তাআলা টায়ার্ড হন না। রামপাদানির সময় আসার আগে তার নিজের বেঁচে থাকার সম্মানটুকু নিয়ে সতর্ক হওয়া উচিত। অনেক হয়েছে, মানুষের সহ্য সীমা থাকে, সীমা অতিক্রম করাটা আল্লাহ পছন্দ করেন না। সঙ্গীত শিল্পী কোনালের শেয়ার করা পোস্ট এই সংবাদে আল মাহমুদ মঞ্জুর কমিটি লিখেছেন, সুশীল সমাজে মুখপাত্রদের এই ভাষা, তাও আবার পাবলিক পোস্টে। OMG, তাহলে অসাধুদের মাত্রা কোথায় সেটা ভেবেই ঘেমে উঠছে। আসলে বরাবরের মতো শাকিব খানের সিনেমায় গান গাওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন কোনাল। আর এই নিয়ে লেখকের মিলি সুলতানার তার ফেসবুকে লিখেছেন, কোনাল আবার নিজের শক্তি প্রয়োগ করে যখন পরিচালক রায়হান রাফির মন গলাতে পারেনি, পরিচালক নিজের কথায় অনড় থাকার কারণে ঠিক যাকে দিয়ে গানটা মানাবে তাকে দিয়েই গাওয়ানো হয়েছে, তাতেই কণার পেছনে কিছু সিন্ডিকেট পড়েছে। এদিকে তার ফেসবুকের স্টোরিতে প্রিয়তমা, লাগি উড়াদুরা ও দুষ্টু কোকিল গানের রেকর্ড তুলে ধরা পড়ে। ন্যান্সির এমন পোস্ট কিছুটা অবাক করেছে এই পাড়াকে। তাহলে ন্যান্সি কণার এই সাফল্য ঈর্ষা করছে কি, নাকি ন্যান্সি চুল কাটা যত সব গন্ডগোলের শুরু? এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায়।